যে কোনো টিমের সাফল্যের পেছনের মূল রহস্যটা আসলে কি? একটু খেয়াল করলে দেখবেন এমন অনেক কাজ আছে যা টিমের অভিজ্ঞ মেম্বাররা এমনিতেই খুব দারুণভাবে করতে পারেন, কিন্তু কিভাবে করেন সেটা ধাপে ধাপে গুছিয়ে বলতে গেলে তারা একটু হোঁচট খান। সমস্যাটা হয় তখন যখন এই এক্সপার্টরা কাজ ছেড়ে চলে যান, যাওয়ার সময় সাথে করে নিয়ে যান তাদের সেই অমূল্য জ্ঞান। একেই আমরা বলি ব্রেইন ড্রেন বা মেধা পাচার। তো এই মেধা পাচার ঠেকিয়ে কিভাবে প্রতিষ্ঠানের এই অদেখা জ্ঞানগুলো ধরে রাখা যায়, সেই দুর্দান্ত সমাধান নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ, নোনাকা তাকুচি মডেল। চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে থাকছে দুই ধরনের জ্ঞানের ধরন, এরপর SECI কনভার্সন ম্যাট্রিক্স, তারপর ট্যাসিট থেকে এক্সপ্লিসিট রূপান্তর, এক্সপ্লিসিট থেকে ট্যাসিটে ফেরা এবং সবশেষে প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রে এর বাস্তব প্রয়োগ। পর্ব ১, দুই ধরনের জ্ঞান। চলুন মূল কনসেপ্টে যাওয়ার আগে জ্ঞানের বেসিক ধরনগুলো একটু ক্লিয়ার করে নিই। শুরুতেই আসি সবচেয়ে ট্রিকি আর ভ্যালুয়েবল অংশটায়, ট্যাসিট নলেজ বা অন্তর্নিহিত জ্ঞান। এটা আসলে সেই কাজের ধরন বা স্কিল যা মানুষের ভেতরে অবচেতনভাবে গেঁথে থাকে। ধরুন একজন অভিজ্ঞ শেফ ঠিক বুঝতে পারেন কখন রান্নায় পারফেক্ট স্বাদটা আসবে। ঘড়ি বা মাপজোখের কোনো দরকারই হয় না তার। তিনি কাজটা একদম নিখুঁতভাবে করতে পারেন, কিন্তু কিভাবে করছেন সেটা অন্য কাউকে হুবহু বুঝিয়ে বলাটা তার জন্য বেশ মুশকিল। এই ব্যাপারটি হল ট্যাসিট নলেজ। এখন এই অদৃশ্য বা ট্যাসিট নলেজের ঠিক বিপরীতে রয়েছে এক্সপ্লিসিট নলেজ। এক্সপ্লিসিট নলেজ হচ্ছে সেই জ্ঞান যা খুব সহজেই মুখে বলা যায়, সিস্টেম্যাটিকভাবে লিখে রাখা যায় বা কোনো ম্যানুয়ালের মাধ্যমে অন্যের কাছে ট্রান্সফার করা যায়। একটা প্রতিষ্ঠানের সত্যিকারের লার্নিং বা বিকাশ তখনই হয় যখন এই দুই ধরনের জ্ঞানের মধ্যে সফলভাবে আদান প্রদান বা রূপান্তর ঘটানো সম্ভব হয়। পর্ব ২, সেকি কনভার্সন ম্যাট্রিক্স। এবার আমরা দেখব এই জ্ঞান রূপান্তরের মূল ইঞ্জিনটা আসলে কিভাবে কাজ করে। এই নোনাকা তাকুচি মডেলের সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল নলেজ বা জ্ঞানের প্রবাহ। খেয়াল করলে দেখবেন জ্ঞান কিভাবে ঘড়ির কাঁটার দিকে এই ৪টা আলাদা কোয়াড্রেন্ট বা চতুর্থাংশের মধ্য দিয়ে একটানা ঘুরছে। সিকেআই বা সেকি নামের এই ফ্রেমওয়ার্কটি মূলত সোশ্যালাইজেশন, এক্সটার্নালাইজেশন, কম্বিনেশন এবং ইন্টারনালাইজেশন এই ৪টি ধাপে কাজ করে। এটা কিন্তু কোনো থেমে থাকা প্রক্রিয়া নয়, বরং প্রতিষ্ঠান জুড়ে অদৃশ্য আর দৃশ্যমান জ্ঞান আদান-প্রদানের একটা চমৎকার আর চলমান সাইকেল। পর্ব ৩, ট্যাসিট থেকে এক্সপ্লিসিট। চলুন দেখি কিভাবে আমরা মানুষের ভেতরের এই লুকিয়ে থাকা স্কিলগুলোকে সবার সামনে দৃশ্যমান করতে পারি। এই প্রথম দুটো ধাপকে আমরা একটার পর একটা সাজাতে পারি। শুরুতেই আসছে সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যালাইজেশনের মাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করা। আর তারপরের ধাপে সেই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে নির্দিষ্ট কোনো কনসেপ্ট বা ধারণায় রূপ দেওয়ার দিকে এগিয়ে যাওয়া। সোশ্যালাইজেশনের বিষয়টা একটু ভেঙে বলা যাক। এখানে সেই পরিচিত গুরু আর শিষ্য বা মাস্টার অ্যান্ড অ্যাপ্রেন্টিস মডেলটা খুব চমৎকারভাবে মিলে যায়। শিষ্য কিন্তু গুরুর শুধু কথা শুনেই কাজ শেখে না, বরং সে গুরুর কাজগুলো খুব কাছ থেকে দেখে, পর্যবেক্ষণ করে এবং একসাথে কাজ করে। ঠিক এভাবেই কথা না বলেও একজনের স্কিল বা ট্যাসিট নলেজ আরেকজনের ভেতর তৈরি হয়ে যায়। ব্যাপারটা অনেকটা ছায়ার সঙ্গী হয়ে কাজ শেখার মতো। আর ঠিক এই জায়গাটাতেই এক্সটার্নালাইজেশন বা বাহ্যিকীকরণ জাদুর মতো কাজ করে। এটি মূলত কমিউনিকেশনের সবচেয়ে বড় বাধাটা দূর করে দেয়। মানুষের ভেতরের সেই জন্মগত বা অবচেতন স্কিলগুলোকে এমন কিছু দারুণ উপমা বা রূপকে পরিণত করা হয় যা টিমের অন্য সবাই খুব সহজেই বুঝতে পারে। আর এভাবেই প্রথমবারের মতো কোনো অদৃশ্য জ্ঞান একটা নির্দিষ্ট কাঠামো বা ফরম্যাট পায়। পর্ব ৪, এক্সপ্লিসিট থেকে ট্যাসিট। আচ্ছা, অদৃশ্য জ্ঞানকে তো দৃশ্যমান করা হলো, এবার কি? এই পর্যায়ে আমরা দেখব কিভাবে বিভিন্ন কাঠামোগত বা আনুষ্ঠানিক জ্ঞানকে এক জায়গায় জড়ো করা যায় এবং তারপর সেই জ্ঞানকে পুনরায় টিমের দৈনন্দিন কাজের অভ্যাসে একদম পাকাপাকিভাবে বদলে ফেলা যায়। কম্বিনেশন বা একত্রীকরণ বলতে মূলত নানা রকম ছড়ানো ছিটানো আইডিয়াকে একটা স্ট্রাকচার্ড বা সুগঠিত সিস্টেমে নিয়ে আসাকে বোঝায়। ধরুন টিমের বিভিন্ন মেম্বারদের হাতে থাকা নোটস বা তথ্যগুলো একসাথে করে পুরো টিমের জন্য একটা চমৎকার কমপ্লিট ম্যানুয়াল তৈরি করা হলো। এটাই হলো কম্বিনেশন, মানে আলাদা আলাদা এক্সপ্লিসিট নলেজ মিলে একটা বড় এবং কার্যকরী সিস্টেম তৈরি হওয়া। এরপর আসে ইন্টারনালাইজেশন বা আত্মস্থকরণের ধাপ। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আনকনশিয়াস কম্পিটেন্স বা অবচেতন দক্ষতা। এর মানে হলো ওই যে ম্যানুয়ালটা তৈরি হলো সেটা দেখে বারবার প্র্যাকটিস করতে করতে একসময় কর্মীরা না ভেবেই কাজটা একদম নিখুঁতভাবে করতে শুরু করেন। অর্থাৎ সেই ফর্মাল বা এক্সপ্লিসিট জ্ঞানটা আবার তাদের সহজাত অভ্যাসে পরিণত হয়ে যায়। জ্ঞানটা আবারও ট্যাসিট হয়ে গেল। পর্ব ৫, প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োগ।
এখন আসল কথায় আসি, এই পুরো থিওরিটিক্যাল মডেলটা আমাদের বাস্তব কর্মক্ষেত্রে বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কিভাবে কাজ করে? খুব ভালো একটা উদাহরণ হলো অন দ্য জব ট্রেনিং। এই ট্রেনিংটা আমাদের ওই সোশ্যালাইজেশন ধাপটাকে একদম রিয়েল লাইফে তুলে ধরে। কাজের পরিবেশেই একজন নতুন কর্মী তার সিনিয়রের সাথে কাজ করতে করতে রিয়েল টাইমে সেই অমূল্য স্কিল বা অদেখা জ্ঞানগুলো শিখে নিচ্ছেন। এখানে কিন্তু আলাদা করে কোনো ক্লাস নেওয়ার প্রয়োজনই পড়ছে না। অন্যদিকে অফ দ্য জব ট্রেনিং, যেমন ধরুন লেকচার, ক্লাসরুম স্টাডি বা ই-লার্নিং, এগুলো আবার কম্বিনেশন ধাপের সাথে দারুণভাবে মিলে যায়। এর মাধ্যমে আমরা খুব দ্রুত এবং খুব গুছিয়ে প্রতিষ্ঠানের এক্সপ্লিসিট নলেজ বা কাঠামোগত জ্ঞানটা সবার কাছে পৌঁছে দিতে পারি। আমাদের আজকের এই বিশ্লেষণ একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তবে যাওয়ার আগে ভাবার মতো একটা বিষয় রেখে যাই। আগামীকাল যখন কোনো অভিজ্ঞ কর্মী আপনার প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবেন, তখন তার ওই লুকানো অমূল্য ট্যাসিট জ্ঞানটুকু কি তার সাথে চিরতরে হারিয়ে যাবে, নাকি এই মডেলটা কাজে লাগিয়ে সেই অমূল্য দক্ষতাটুকু ধরে রাখার ব্যবস্থা আমরা আজই শুরু করতে পারি? একটু ভেবে দেখবেন।